আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি দেখাবো। তাই রেসিপিটা এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কি। তাই এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো আপনার গুঁড়া দুধ। তো 1 চামচ না, হাফ চামচে আর কি ইস্ট, আর দিয়ে দেবো আপনার গুঁড়া দুধ। আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তাই আমি গুঁড়া দুধটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি গুঁড়া দুধটা দিচ্ছি। তাই এখানে 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব ঘি। এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিবেন। আমি আজকে হানি দিয়ে তারপরে এই রেসিপিটা বানাবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। 1 টেবিল চামচ দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি হানিটা এখন এই পর্যায়ে দিয়ে দিবেন, কারণ এটাকে যখন ময়ান করবেন তখন কিন্তু হানিটা সব জায়গায় লেগে যাবে। তা হানিটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। চিনির বদলে হানিটা দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছে নর্মাল তাপমাত্রার পানি। তা এখন সব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব। আর আজকে আমি ডিম ছাড়া এটাকে আজকে করে নিব। কি পানি নর্মাল তাপমাত্রার পানি। এখন যেহেতু গরম, সেই গরমে আপনারা আর কি নর্মাল তাপমাত্রার পানি দিলেই হবে। আর এটা ফুলতে অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। যে রৌদ্র আর যে গরম, সেই গরমেতে এমনি তো পানি যেতটুকু লাগবে সেই পরিমাণ হিসাবে পানিটা দিয়ে দিবেন। তো এইভাবে করে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন এটাকে রেস্টে দিয়ে দিব। এখানে আমার 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ময়দা দিয়ে সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এটা ফুলতে বেশিক্ষণ লাগবে না, আপনার 1.5 থেকে 2 ঘন্টা এরকম লাগবে, বা 1 ঘন্টাও লাগতে পারে। এটা ফুলার মাধ্যমে আর ইস্টের মাধ্যমে এটা আর কি দিয়ে নিয়েছি। আর ওই আপনার ডোটা যতক্ষণ ফুলবে না তার আগে এটাকে রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম। পিসটা একটু হালকা বেঁচে নিব। তারপর দিয়ে দেবো আদা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কি আমারটা পাকা, সেটা আমি পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ের কলি, আর কি যেটা করে ছিটিয়ে তারপর কলিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একটু কম হয়েছে, তার একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলার পাউডার। প্যাকেটের যে পাউডারটা থাকে সেটা ইউজ করলে, এটা যদি থাকে তাহলে দিয়ে দেবো। এখন সব একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখন দিয়ে দেবো সেই আলু আর আপনার বরবটি একসাথে কুচিয়ে নিয়েছি। সবটা দিয়ে এখন দিয়ে দেবো লবণটা আপনি পরিমাণ মতন দিয়ে দেবেন, বেশি যদি না হয় সেরকম করে একটু লবণ রাখবেন। আর দিয়ে দেবো এখানে গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি একটু, সেই গাজরটা দিয়ে দেবো। সুন্দর করে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। ফ্রিজে ফ্রোজেন ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন এমনিতে এটা গলে যাবে, গরম হলে নরম হয়ে যাবে। তার মধ্যে আমি অল্প করে একটু পানি দিব, যেটা আলু বরবটি
এগুলো সিদ্ধ হয়ে যায়, আর গাজরটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দিচ্ছি পানি, আর কি পরিমাণ মতন পানিটা দিবেন, বেশি দিবেন না। এখন দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো এখানে চিকেন, একসাথে যেন হয়ে যায়। চিকেনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, একটা বুকেট ফালি সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রাখবো। আমার এটা প্রায় হয়ে আসছে, আর দেখুন দেখতে কত সুন্দর গল্প দেখাচ্ছে। এখন এটার মধ্যে আমি যে আর কিছু জিনিস আছে সেগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। পুদিনা পাতা যদি না দিতে চান তারা স্কিপ করতে পারে। পুদিনা পাতা দিলে একটু স্বাদ বাড়িয়ে দিলে। আর দিচ্ছি লেবুর রস, একটা ভাবে লেবুর রস এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আপনার সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব টমেটোর সস। এখন সব একসাথে মিশিয়ে দিব, আর দিয়ে দিব একটু আপনার গোলা জিরা গুঁড়া, আর কি ভাজাটা এটা দিয়ে দিলাম একটু খেতে করার জন্য, ভালো আসলে চলে তার জন্য। আর এই মশলার মধ্যে আপনার গোলমরিচও আছে, তার জন্য আর এক্সট্রা গোলমরিচ আমার দিতে হবে না। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দেওয়ার আগে এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, এটা হলো আপনার বাইন্ডিংয়ের জন্য আর কি সুন্দর একটা এটা আসবে। আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ক্রিম ভাব আসবে তার জন্য আর কি এটা দিয়ে দিলাম। তো এই ক্রিমি ভাবটা আসার জন্য এটা কর্নফ্লাওয়ারটা দেওয়া জাস্ট, আর কিছু না। এখন দেখুন কত সুন্দর লবণীয় লাগছে, আর এত সুন্দর ফ্লেভার হচ্ছে, যা যখন বানিয়ে খাবেন তখন আর কি বুঝতে পারবেন। তা আমার এটা এখন ঠান্ডা করতে দেবো। তা আমার ডোটা ফুলে এত সুন্দর মতন হয়ে গেছে, আর এই ডোটাই সুন্দর মতন একটু দিতে হবে। এখন একটু মধ্যে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে ডো ফুলে ডবল হয়, কিন্তু গরম আসলে এই ডোটা ফুলতে একটু সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ডোটা ফুলে যায়। তো এখন আমি যে কয়টা ভাগ করে নেব সেই কয়টা আর কি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। যে সাইজে বানাবেন সেই সাইজে আর কি লিচিটা কেটে নেবেন। যেগুলো বড় সেগুলো মাঝখান থেকে কেটে নিলে হবে। এখন আমি সব লিচিগুলো এইটা ঢেকে রাখবো বাটির ভিতরে। এটা ঢেকে রাখলে আর বাতাসটা আসবে না। আর আমি এদিক দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। এখন একটু রুটিতে বেলে নিব। যতটুকু লম্বা করতে চান সেই লম্বা হিসেবে আমি এইভাবে করে ছোট করে আর কি এতখানি চওড়া আর কি লম্বা করেছি। আর চওড়াটা একটু অল্প করে নেব, আর লম্বাটা যদি আরো পারেন সেটা করে নেবেন, যতখানি লম্বা হয় আর কি। এখন আমি এর মধ্যে মাছ বরাবর আর কি পুরটা দিয়ে দেবো, যেন পুরটা সুন্দরভাবে পুরটা চতুর্দিকে আর কি আসে সেরকম করে। পুর একেবারে বেশিও দিতে যাবেন না, একেবারে কমও দিতে যাবেন না,
আর কি যেরকম আর কি পুর রাখতে চান সেই হিসেবে পুরটা সেরকম করে দেবেন। এখন আমি দুনো দিক দিয়ে এটাকে বটে নিচ্ছি, একেবারে ইজি কাজ। এইখানে যদি পারেন পানি লাগিয়ে নিতে তাহলে আরও একটু ভালো হবে। আর এটাকে লম্বা একটু টেনে একটু লম্বা করে নিলাম। এখন এটাকে আমি এভাবে করে বটে আর কি নিব। এটা যদি পারেন আপনারা এখানে পানি নিয়ে নেবেন, তাহলে পানি নিলে একটু ভালো হবে। পানি লাগিয়ে নিচ্ছি যেন ছুটে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এখন আমি এভাবে করে গোল করে এটাকে বটে নেব। এটা জাস্ট একটা লাচ্চা পরোটা যেরকম হয় সেই ঠিক সেরকম হবে এটা। এইভাবে করে আমি এটাকে বানিয়ে নেব। আর এটা কিন্তু যখন তেলে ছাড়বো তখন কিন্তু ফুলে ডবল দ্বিগুণ হয়ে যাবে। আর এইভাবে করে সবকটা আমি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দেখুন ফুলে এটা টুকরো হয়ে গেছে। এইভাবে করে যে কটা আর কি বেঁচে থাকবে সেই কটা আমি দিয়ে দেবো। বেশি একেবারে চাপাচাপি করে দেওয়া দরকার নেই। আর এগুলা কিন্তু আরো ফুলবে, তা একটু জায়গা থাকলে সেই জায়গাটা দিতে পারেন। তো আমার এই জায়গাটা একটু খালি আছে, তো আমি এই জায়গাটা একটু দিয়ে দিলাম, আর বাকিগুলো পরে দিয়ে দেবো। তো এইভাবে করে এটাকে জাল কমিয়ে তারপর বাছতে হবে, যেন ভিতর থেকে এটা পুরাটা একসাথে ভিতর থেকে হয়ে যায়, যেন কাঁচা না থাকে সেই অবস্থায়। আর এটা কিন্তু ভাপেও আপনারা বানাতে পারেন, ভাপেও এরকম করে বানাতে পারবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তাহলে এইভাবে করে আমি এটাকে ভেজে নেব, এর থেকে উঠাবো। আর তেল চামচ দিয়ে এভাবে উঠিয়ে দিব, তাহলে কিন্তু পুরো তো তাড়াতাড়ি করে হয়ে যায়। যে কটা ভাজা হয়ে গেছে সেগুলো নামিয়ে ফেলবো। আর তেল অতিরিক্ত আর কি চুষে নেয় না, এটা তেলটা একটু অল্প করে দিলে এটা হয়ে যাবে। আর এগুলো খুবই সুন্দর নরম ভিতরে, আর কি খেতে খুবই টেস্ট। তা আমার যে দুটা আর কি ভাজা হয়ে গেছে সেগুলো নামিয়ে ফেলবো। এগুলো যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারেন, সস, তারপর টমেটো সস বা আপনার শসা, আর কি যেটা দিয়ে আপনাদের খুশি, পেঁয়াজ দিয়েও খেতে পারেন। এই রেসিপিটা এত সুন্দর খেতে। তাহলে এগুলো ভাজতে ভাজতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো ভাজা হয়ে গেছে, দেখুন, আর কত সুন্দর লোভনীয়, অনেক টেস্ট। একবার হলো বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। তা আমার এই দুটোটা ভাজা হয়ে গেছে, তা আমি এখন উঠিয়ে ফেলছি। আমার সব কটা বাজানো শেষ। এখন আমি এটাকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তা আমার রেসিপি আজকে যদি আপনাদের কাছে ভালো লাগে, পিন হুইল আর কি রেসিপির নাম, পিন হুইল আর কি রেসিপির নাম, তাহলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তা সকাল বিকেলের নাস্তায় এই রেসিপিটা খুবই সুন্দর লাগে আর খেতেও খুব মজা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা, আর ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। অনেক টেস্ট আর অনেক সুন্দর, কিন্তু তেল পরিবেশ করবে না ভিতরটা, আর ভিতরে কাঁচাও থাকবে না, এত টেস্ট। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।